সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 25 নভেম্বর মঙ্গলবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসম বিধানসভার শীতকালীন অধিবেশনে শুরু হবে আগামী 25 নভেম্বর থেকে। জুবিনের মৃত্যুর রাজনৈতিক জড়ের আশঙ্কা অধিবেশনে, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সাটাইয়ের নোটিশ হাতে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কান্নায় ভেঙে পড়লেন কমিউনিটি হেলথ গাইডরা। এসআইআর থেকে নাম বাদ পড়লে কি নাগরিকত্ব চলে যাবে, স্পষ্ট জানালো নির্বাচন কমিশন। অসমে মেয়াদের নিয়ে রাজনীতি করে যাবে বিজেপি, দল মজবুত অবস্থানে রয়েছে বললেন প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া। অসমে সংখ্যালঘুদের পরিচালিত স্কুলের ফিজের নজর রাখা সহ কয়েকটি সিদ্ধান্তের অনুমোদন ক্যাবিনেট মন্ত্রিসভায়। শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় জাতীয় সড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা এবং দুহালিয়ায় অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে জনরোষ, মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলো সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসম বিধানসভার শীতকালীন অধিবেশনে শুরু হবে আগামী 25 নভেম্বর থেকে। জুবিনের মৃত্যুর রাজনৈতিক জড়ের আশঙ্কা অধিবেশনে। অসম বিধানসভার শীতকালীন অধিবেশন আগামী 25 নভেম্বর থেকে শুরু হচ্ছে। মাত্র 5 দিনের এই সংক্ষিপ্ত অধিবেশনকে ঘিরে ইতিমধ্যেই দিশপুরের রাজনৈতিক পরিবেশ চরম উত্তেজনায় ফেটে পড়েছে। এবারের অধিবেশনে উত্থাপিত হতে চলা বিলের সংখ্যা নেহাতে কম নয়। কমপক্ষে 26টি বিল উত্থাপিত হতে পারে বলে বিধানসভার প্রধান সচিব দুলাল পেগু জানিয়েছেন। এরই মধ্যে 5টি সম্পূর্ণ নতুন বিল এবং বাকিগুলি সংশোধনী বিল, অর্থাৎ স্বল্প সময়ের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের কাজ সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে অসম সরকার। এমন পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, সরকার কি অতিরিক্ত তাড়াহুড়ার মধ্য দিয়ে বহু গুরুত্বপূর্ণ বিল দ্রুত পাশ করাতে চাইছে, নাকি এই সংকুচিত সময়সীমা দিয়ে বিরোধী দলকে বিতর্কের সুযোগ কমিয়ে রাখতে চাইছে। এবারের অধিবেশনে সবচেয়ে স্পর্শকাতর এবং রাজনৈতিকভাবে বিস্ফোরণ ইস্যু নিঃসন্দেহ নেলি গণহত্যা। বহু বছর ধরে অপেক্ষার পর তিওয়ারি কমিশনের রিপোর্ট এবার সদনে পেশ হতে পারে বলে শোনা মাত্রই রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। শাসক দল এই রিপোর্ট প্রকাশকে ইতিহাসের সত্য সামনে আনার দায়িত্ব বলে দাবি করেছে, আর বিরোধী দল আসন্ন রাজনৈতিক সময়কে সামনে রেখে সরকার এই রিপোর্টকেই অস্ত্র হিসাবে ব্যবহার করতে চাইছে। নেলি রিপোর্টে যদি সত্যিই এই অধিবেশনে পেশ করা হয় তবে রাজ্যের রাজনৈতিক বৃত্তে তীব্র প্রতিক্রিয়া দেখা দিবে তা নিশ্চিত। অধিবেশনের শুরুর আগেই সংসদীয় পরিক্রমা দফতরের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির ডাকে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ সর্বদলীয় বৈঠক। বৈঠকে উপস্থিত শাসক এবং বিরোধী দলের প্রতিনিধিরা স্পষ্ট জানিয়েছেন, এত সংখ্যক বিল এবং এত বড় বড় রাজনৈতিক সামাজিক ইস্যু 5 দিনের মধ্যে কোনোভাবেই সমাপ্ত করা সম্ভব নয়। বিলের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আলোচনার সময়ও বাড়ানোর দাবি জেরালো হয়। ফলে অধিবেশনের সময়সীমা 1-2 দিন বাড়তে পারে বলে বৈঠকের পর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বৈঠক শেষে বিধায়ক দুর্গাদাস বড়ুয়া মন্তব্য করেন, এবার বহু গুরুতর বিল রয়েছে এবং প্রতিটি বিল নিয়ে বিস্তারিত আলোচনা করা অত্যন্ত জরুরি। এছাড়া প্রয়াত শিল্পী জুবিন গার্গের মৃত্যু প্রসঙ্গে প্রতিটি সদস্য বক্তব্য রাখার জন্য সময় চেয়েছেন। তার কথায়, জনগণ যাকে এত ভালোবাসতেন সেই শিল্পীর মৃত্যু নিয়ে সদনে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠবেই। বিধায়ক মনোরঞ্জন তালুকদার বৈঠকের পর আরও স্পষ্ট ভাষায় জানান, সরকার এখনো বিলের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেনি। তালিকা হাতে না পাওয়া পর্যন্ত আলোচনার গতি নির্ধারণ করা কঠিন। তবে তিনি স্পষ্ট বলেন, জুবিন গার্গের মৃত্যু ইস্যুকে এড়িয়ে যাওয়া যাবে না এবং এই বিষয়টি যে অধিবেশনকে আরও উত্তপ্ত করবে তাও নিশ্চিত। বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া আরও আক্রমণাত্মক সুরে বলেন, তারা 10 দিনের অধিবেশন দাবি করেছিলেন কারণ আলোচনা করার মতো গুরুত্বপূর্ণ বিষয় অগণিত। শিক্ষা সমস্যা, মূল্যবৃদ্ধির জ্বালা
বিদেশি অনুপ্রবেশের নাগরিকত্ব যাচাই, দুর্নীতি এই সমস্ত বিষয়ের কথা মাথায় রেখে তারা দীর্ঘ অধিবেশনের দাবি তুলেছিলেন। কিন্তু সরকার মাত্র 5 দিনের মধ্যে সবকিছু শেষ করতে চাইছে, যা বাস্তবসম্মত নয় এবং ইচ্ছাকৃতভাবে আলোচনা চাপা দিতে সরকার এই মনোভাব স্পষ্ট। শিল্পী জুবিন গার্গের মৃত্যু এবারের অধিবেশনের আবেগপূর্ণ কিন্তু সবচেয়ে তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দু হতে চলেছে। সঙ্গীত জগতের উজ্জ্বলের নক্ষত্রকে ঘিরে গড়ে ওঠা রহস্য, তদন্তের প্রশ্ন, প্রশাসনিক ভূমিকা সব মিলিয়ে জনমনে যে খুব জমেছে তা সদনে বিস্ফোরিত হবে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্বাস। বিরোধীরা মনে করেছে জুবিন গার্গের মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট বহু প্রশ্ন এখনও অমীমাংসিত এবং সেগুলি সদনে তুলতেই হবে। শাসক দলে জানিয়েছে সরকার তদন্তকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে তারা প্রস্তুত। কিন্তু জনমতে যে জায়গায় পৌঁছেছে তাতে এই ইস্যু যে অধিবেশনের অন্যতম সবচেয়ে আলোচিত বিষয় তা সবারই অনুমেয়। বিদেশি সমস্যা এবং নাগরিকত্ব যাচাই সংক্রান্ত বিতর্ক এবারের অধিবেশনকে আরও জটিল করে তুলবে তা নিশ্চিত। এনআরসি, এসআর এবং নাগরিকত্ব সংশোধনী নিয়ে সাম্প্রতিক সময়ে যে বিভ্রান্তি এবং রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছে তার প্রতিধ্বনি এই শীতকালীন অধিবেশনে তীব্রভাবে শোনা যাবে। একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি জনজীবনকে বিধ্বস্ত করে তুলেছে। বাজারে সবজির দাম, ডিমের দাম, খাদ্য সামগ্রীর বেশ সব মিলিয়ে সাধারণ মানুষের অসন্তোষ তীব্র। বিরোধীরা দাবি করেছে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ এবং এই বিষয়ে একাধিক প্রশ্ন সদনে তোলা হবে। অপরদিকে সাটাইয়ের নোটিশ হাতে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কান্নায় ভেঙে পড়লেন কমিউনিটি হেলথ গাইডরা। অসমের রাজ্য সরকারের নতুন নোটিফিকেশনের জেরে চাকরি হারিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন 3 কমিউনিটি হেলথ গাইড। সাটাইয়ের নোটিশ হাতে নিয়ে সোমবার সকালেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকারি বাসভবনের সামনে তারা এসে কান্নায় ভেঙে পড়েন। অসহায় 3 মহিলা কর্মীর আকুতি দরদি, মুখ্যমন্ত্রী আমাদের বাঁচান, এই বয়সে কোথায় যাব আমরা। দীর্ঘ বছর ধরে তারা স্বাস্থ্য দফতরের অধীনে কমিউনিটি হেলথ গাইড হিসাবে কাজ করে আসছিলেন। গ্রামেগঞ্জে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, শিশু ও প্রবীণদের নানান চিকিৎসার সহায়তা, সরকারি স্বাস্থ্য প্রকল্প পৌঁছে দেওয়া সবকিছু তারা নিষ্ঠার সঙ্গে করে এসেছেন। কিন্তু সম্প্রতি রাজ্য সরকার একটি নতুন নোটিফিকেশন জারি করে জানায় 60 বছর উত্তীর্ণ কমিউনিটি হেলথ গাইডের 1 নভেম্বর থেকে চাকরি থেকে ছাঁটাই করা হবে। সেই তালিকায় তাদের নাম ওঠায় হঠাৎ করেই কর্মহীন হয়ে পড়েছেন এই 3 জন। তাদের কথায়, আমরা সারা জীবন সরকারি কাজে ছুটেছি, এখন নিজের চিকিৎসা করার মতো টাকা নেই আমাদের। বাঁচতে হলে ঔষধ লাগে, কিন্তু সেই ঔষধ কেনার টাকাও কোথায় পাবো। তারা জানান সংসারের সমস্ত দায়িত্ব তাদের কাঁধে। ছেলেমেয়ের পড়াশোনা, বাড়ির খরচ, ঔষধপত্র সবই তাদের উপার্জনের উপর নির্ভর করত। এখন চাকরি হারিয়ে চোখে অন্ধকার দেখছেন তারা। মহিলা কর্মীদের আর্তনাদে বয়স হলো তাই ফেলে দিন, এটা কি ন্যায়? মৃত্যু এখন আমাদের একমাত্র পথ হয়ে গেল। সোমবার সকাল থেকেই তারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অপেক্ষা করছিলেন দেখা পাওয়ার আশায় মুখ্যমন্ত্রীর। অপরদিকে এসআইআর থেকে নাম বাদ পড়লে কি নাগরিকত্ব চলে যাবে? স্পষ্ট জানালো নির্বাচন কমিশন। দেশের 9টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে জোর কদমে চলছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া। ভোটার তালিকা সংশোধন করতে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করছেন বিএলওরা। এই সময় অনেকেই আশঙ্কা করেছেন তালিকা থেকে নাম বাদ পড়লে কি নাগরিকত্বে কোনো প্রভাব পড়বে। সেই আতঙ্ক দূর করতে সুপ্রিম কোর্টে নিজের অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে কি জানিয়েছে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে এসআইআর এবং নাগরিকত্ব এ দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। ভোটার তালিকায় নাম না থাকলে কোনো নাগরিকত্ব বাতিল হয় না। কেউ নাম অন্তর্ভুক্ত করতে না পারলে তার নাগরিকত্ব অক্ষুণ্ণ থাকবে। ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় নথিপত্র চাওয়ার অধিকার কমিশনের রয়েছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশন থেকে। অপরদিকে অসমে মেয়াদের নিয়ে রাজনীতি করে যাবে বিজেপি। দল মজবুত অবস্থানে রয়েছে বললেন প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া। অসমে মেয়াদের নিয়ে রাজনীতি করে যাবে বিজেপি।
দল মজবুত অবস্থানে আছে। হাফলংয়ে দলের সাংগঠনিক কার্যক্রমে এসে সাংবাদিকদের সঙ্গে বার্তালাপে বলেছেন অসম প্রদেশে বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার সাংগঠনিক কার্যক্রমে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজুকে সঙ্গে নিয়ে দুদিনের ডিমা হাসাও জেলা সফরে এসেছিলেন অসম প্রদেশে বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। হাফলংয়ে অটল বিহারী বাজপেয়ী ভবনে ডিমা হাসাও জেলা বিজেপি মণ্ডল বিজেপি সহ দলের সর্বস্তরের কার্যকর্তাদের সঙ্গে সাংগঠনিক সভা করেছেন তারা। সভা শেষে বাইরে এসে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া বলেন, অসমে মিয়াদের বাংলাদেশি মুসলমান নিয়ে বিজেপির রাজনীতি চলবে এবং এই রাজনীতি আরও শক্তিশালীভাবে চলবে। তিনি বলেন, মিয়ারা আমাদের সংস্কৃতিকে প্রত্যাহ্বান জানিয়ে যেভাবে আধ্যাত্মিক তত্ত্ব উপাসনাস্থল ঐতিহাসিক ধর্মীয় স্থানগুলো দখল করেছে, জনসংখ্যা বৃদ্ধি ভূমিপুত্রদের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক আধ্যাত্মিক সাংস্কৃতিক সংকটের মুখে ফেলেছে, মিয়ারা আমাদের কম কষ্ট দিচ্ছে না। দিলীপ আরও বলেন, এই কষ্ট দেওয়ার মূল শক্তি হচ্ছে কংগ্রেস এবং মিয়াদের পক্ষাবলম্বনকারী অন্য দল। তিনি বলেন, বিজেপি সব সময় মিয়াদের বিরুদ্ধে এবং ভবিষ্যতেও থাকবে। অপরদিকে অসমে সংখ্যালঘুদের পরিচালিত স্কুলের ফিজের নজর রাখা সহ কয়েকটি সিদ্ধান্তের অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভায়। অসমের সংখ্যালঘু চালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ফি মনিটরিংয়ের আওতায় আনা সহ আরও কয়েকটি সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়েছে রাজ্য মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক। বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলির নির্যাস দিতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্য সরকার সংখ্যালঘু চালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ফিজ মনিটরিং কাঠামোর আওতায় আনবে। এই সিদ্ধান্তের রাজ্য শিক্ষাক্ষেত্রে সংস্কারের একটি অংশ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, মন্ত্রিসভা শিক্ষা প্রতিষ্ঠানের প্রাদেশিকীকরণ সংক্রান্ত সংশোধনী বিল পাশ হয়েছে। এর ফলে কয়েক হাজার শিক্ষকের পদে সরকারি প্রাদেশিকীকরণের আওতায় আনার পথে প্রশস্ত হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য রাজ্যের শিক্ষাগত পরিকাঠামোকে শক্তিশালী করা এবং অসম জুড়ে শিক্ষক কর্মীদের চাকরির নিরাপত্তা প্রদান। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার জাতীয় সড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। শ্রীভূমি করিমগঞ্জের পেটেলনগর এলাকায় জাতীয় সড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে এক ট্রাক চালকের মৃত্যু হয় এবং আরও একজন গুরুতরভাবে আহত হয়েছেন। দুর্ঘটনাটি সংঘটিত হয় গতকাল সোমবার। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি শুরু হয় যখন ত্রিপুরা থেকে আসা একটি ট্রাকের পেছনের টায়ার ফেটে যায় এবং ট্রাকটি রাস্তার ধারে থামাতে বাধ্য হয়। সেই সময় আরেকটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মৃতদেহ উদ্ধার করে শ্রীভূমি করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃত চালকের পরিচয় ত্রিপুরার পানিসাগর এলাকার শেখর পাল বলে জানা গেছে। দুহালিয়ায় অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে জনরোষ, মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল। অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে রাস্তায় গ্রামবাসী। মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল শ্রীভূমি করিমগঞ্জ জেলার দুহালিয়া। শ্রীভূমির মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।